কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতদিন তোমাদের আমি কি পড়াইছি? নবদান বই পড়াইছি। আজকে নবদান বই যেহেতু গতদিন এক ঘোড়া নবদান বই পড়াইছি, আজকে তোমাদের 2 ঘোড়া নবদান বই শেখাবো। একটু আমরা পূর্ব পাঠে আলোচনায় যাই। নবদান বই কাকে বলে? হ্যাঁ, নবদান বই যে বইতে নগদ টাকা পয়সার প্রাপ্তি এবং প্রদান, প্রাপ্তির টাকা ডেবিট পাশে, প্রদান টাকা ক্রেডিট পাশে এবং তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়, তাকে নগদান বই বলা হয়। ইতিপূর্বে আমরা শিখেছি যে 1 ঘোড়া নগদান বই। আজকে তোমাদের শিখব 2 ঘোড়া নগদান বই কাকে বলে। 2 ঘোড়া নগদান বই হচ্ছে যে নগদান বইতে টাকার ঘর দুটি থাকে, অর্থাৎ ডেবিট পাশে টাকার ঘর দুটি এবং ক্রেডিট পাশে টাকার ঘর দুটি থাকবে, সেটাকে 2 ঘোড়া নগদান বই বলে। আজকে তোমাদের একটা অঙ্কের মাধ্যমে আমি 2 ঘোড়া নগদান বই শেখাবো আর কি। তো অঙ্কটা আমি তোমরা একটু উঠায় না জোনা। আলম অ্যান্ড সন্স তার নিম্নলিখিত লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ করেছে। প্রথমে আছে কি 2018 সালে 1 জানুয়ারি নগদ তহবিল 5,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা। 5 তারিখ আছে করিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। 6 তারিখে আছে অনিকের নিকট থেকে পণ্য বিক্রয় 15,000 টাকা, ব্যাংক হতে জমা দেওয়া হলো 10,000 টাকা। এবং 15 তারিখ আছে কবিরের নিকট হইতে 8,000 টাকার চেক পাওয়া গেল। 20 তারিখে ব্যাংক হইতে অফিসের জন্য 12,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করা হলো। 30 তারিখে আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 400 টাকা। এখন তোমাদের করতে হবে কি অন টাইম কোনগুলো এবং লেনদেনগুলোর 10 তারিখ হতে 30 তারিখ লেনদেন জাবেদা তৈরি করতে হবে এবং একটা প্রদত্ত নগদান বই তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা কি করব এখন নগদান বইটা তৈরি করব। প্রথমে আমরা কি করব সবটা টেনে নিই। নগদান 2 ঘোড়া নগদান বইতে আমরা কি কি পাইছি? প্রথমে তারিখের ঘর, তারপরে প্রাপ্ত টাকা, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠ, নগদ, ব্যাংক। এখানে আবার কি করব তারিখ, প্রদত্ত, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠ, নগদ, ব্যাংক। এখন অঙ্কের নাম আছে কি জাহাঙ্গীর অ্যান্ড কোং। জাহাঙ্গীর অ্যান্ড কোং 2 ঘোড়া নগদান বই। এটা ডেবিট পার্শ্ব, এটা ক্রেডিট পার্শ্ব। অঙ্কটা আমাদের কত সালে? 2018 সালে। 2018 তারিখ জানুয়ারি। এই পাশে আমরা কি করব দেখো 2018 তারিখ জানুয়ারি। তো শুরুতে আমাদের লেনদেন আছে কি নগদ তহবিল 30,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 40,000 টাকা। তাহলে জানুয়ারির প্রথম লেনদেন টাকা কি করব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি নগদের ঘরে লিখব আমরা 30,000 টাকা, ব্যাংকের ঘরে লিখব 40,000 টাকা। এরপরে লেনদেন আছে করিমের নিকট থেকে নগদে ক্রয়। নগদে ক্রয় করলে কি হয়? যেহেতু ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, অতএব কি নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে ক্রেডিট পাশে আমরা কি লিখব 5 তারিখ ক্রয় হিসাব। কত টাকা নগদে ক্রয় করছে? 10,000 টাকা। এটা বুঝতে পারছো তোমরা? এরপরে আমাদের আছে 6 তারিখ অনিকের নিকট থেকে পণ্য বিক্রয় 15,000 টাকা। অনিকের নিকট পণ্য বিক্রয় করে জাবেদা হয় কি
নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে তারিখ কত? 6 তারিখ। তাহলে কি অনিকের হিসাব, অনিকের হিসাব কত টাকার পণ্য বিক্রয় করছে? 15,000 টাকা। তাহলে যেহেতু নগদে বিক্রি করছে অতএব নগদের পরে 15,000 টাকা আমরা লিখব। এরপরে তারিখ আছে কয় তারিখ? আমাদের 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হবে। আমরা জানি ব্যাংকে জমা দেওয়া, ব্যাংক হতে টাকা উত্তোলন করা, এগুলো কন্ট্রাক্টিং হয়, অর্থাৎ নগদান বই দুই পাশে যায়। তাহলে আমরা প্রথমে লিখব কি 15 তারিখ ব্যাংকে জমা দিলে ডেবিট পাশে লিখব কি নগদান হিসাব, প্রতিদিন ঘরে লিখব সি, আর টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত টাকা? 10,000 টাকা। ব্যাংকের ঘরে লিখব 10,000 টাকা। সেম আবার ক্রেডিট পাশে লিখব 15 তারিখ ব্যাংক হিসাব, সি কন্ট্রাক্টিং, নগদের ঘরে লিখব 10,000 টাকা। তোমরা এটা কি ক্লিয়ার? হ্যাঁ, আমরা জানি কি ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংক হতে টাকা উত্তোলন করা, এইগুলো সাধারণত কি হয়? কন্ট্রাক্টিং হয়, অর্থাৎ নগদান বই দুই পাশে যায়, অর্থাৎ দুই হিসাব থাকতেই প্রভাবিত করে। ডেবিট পাশে টাকাটা বৃদ্ধি করে, ক্রেডিট পাশে টাকাটা হ্রাস করে। এরপরে আমরা আছে কি কবিরের নিয়মিত 8,000টি চেক পাওয়া গেল। আমরা জানি কি চেক পাওয়া মানে কি? সেটা ব্যাংকের মাধ্যমে পাওয়া, যেহেতু এটা দাগ কাটা চেক, তাই আমরা কি করব? এটা ব্যাংকের ঘরে আমরা লিখব। কার কাছ থেকে চেক পাচ্ছি? তারিখটা আমাদের 15 তারিখ, এটা ভুলে গেলে 10 তারিখ। কার কাছ থেকে চেক পাচ্ছি? কবিরের কাছে, কবিরের হিসাব, যেহেতু চেক পাওয়া, চেক পাওয়া মানে ব্যাংকের মাধ্যমে পাওয়া। কত টাকা চেক পাইছি? 18,000 টাকা। এরপর গেল আমাদের ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 12,000 টাকা, ব্যক্তি প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করবে। ব্যাংক হতে উত্তোলন এবং অফিসের প্রয়োজনে উত্তোলন একই জিনিস, যেহেতু উত্তোলন করলে কি হয়? দুই পাশের হিসাবকে প্রভাবিত করে। তাহলে আমরা কি করব? এখানে তারিখ 20 তারিখ অফিসের প্রয়োজন উত্তোলন, কন্ট্রাক্টিং, ডেবিট ক্রেডিট পাশে রূপে নগদান হিসাব, সি কত টাকা উত্তোলন করছে? 12,000 টাকা। ব্যাংকের ঘরে 12,000 টাকা। এরপর আমরা ডেবিট পাশে চলে আসবো তারিখ 20 তারিখ, এখানে লিখব কি ব্যাংক হিসাব, সি নগদের ঘরে 12,000 টাকা। এটা অফিসের প্রয়োজন উত্তোলন। এর সঙ্গে সঙ্গে লেখা আছে কি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। আমাদের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করতে যাবে হয় কি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট পাশে কি লিখব? আবার 20 তারিখ উত্তোলন হিসাব কত টাকা? 2,000 টাকা। এরপরে লেনদেন আছে 30 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, যেহেতু ব্যাংক আমাদের দেয়, অতএব ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আমাদের ডেবিট পাশে লিখব কি ব্যাংক সুদ। ডেবিট পাশে ব্যাংকের ঘরে কত টাকা ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ? 500 টাকা। আর এরপর আছে কি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, আবার 30 তারিখ লিখো, এটা কি ব্যাংক চার্জ কত টাকা? 300 টাকা। এখন আমরা উভয় পাশে যোগ বের করে দেখব। সাধারণত নগদ উদ্দেশ্যে ডেবিট পাশে বেশি হয়, তাহলে এটা যোগ করে দেখব কত টাকা হয়। 3 0 5 2 7 3 1 4 1 5। ডেবিট পাশে নগদের ঘরে 57,000 টাকা। আর এই টাকাটা আমরা কি করি? ক্রেডিট পাশে নিয়ে যাব 57,000 টাকা। এখান থেকে টাকাগুলো বাদ দেব। 3 0 0 7 আর 2 আছে কত হলে 2 আছে কত হলে 5 3 37,000 টাকা। এরপর আমরা কি করব? ব্যাংক কলামটা যোগ করব। ব্যাংকে যোগ করে দেখা যাচ্ছে 0 5 8 4 1 5 1 6 68,500 টাকা। এইখানে আমরা নিয়ে আসবো কি 68,500 টাকা। এই টাকাটা আমরা বাদ দেব। 0 0 3 আছে কত হলো
3 2 5 2 2 4 4 আছে কত হলে 8 4 1 আছে কত হলে 6 5। তা আমরা পেয়ে গেলাম আমাদের নগদ উদ্বৃত্ত দাঁড়ালো কত 37,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত দাঁড়াইছে 54,200 টাকা। যেহেতু জানুয়ারি মাস, এটা জানুয়ারি মাসের শেষ তারিখ কত দিনে হয় 31 তারিখে হয়, তাহলে এখানে আমরা লিখব কি ব্যালেন্স সিডি। এই টাকাটা আবার কি দিন করব আমরা, যেহেতু ডেবিট পাশে বেশি আছে, ডেবিট পাশে জানুয়ারির পর ফেব্রুয়ারি মাস এক ব্যালেন্স বিডি নগদের ঘরে 37,000 টাকা আর ব্যাংকের ঘরে 54,200 টাকা। কি তোমাদের এখানে কোনো সমস্যা আছে, যে কোথাও কোনো বুঝতে সমস্যা আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করলাম 2 ঘন্টা নগদান বই তৈরি করলাম। এরপরে আমাদের আছে কি যে 10 তারিখ হইতে 30 তারিখ লেনদেনগুলো আমাদের জাবেদা তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা এবার জাবেদাটা একটু তৈরি করে দেখি। তাহলে আমাদের জাবেদার সবটা কি জাবেদার সাথে প্রথম থাকবে কি তারিখ, তারপরে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। নাম আছে কি জাহাঙ্গীর এন্ড কোন জাবেদা। আমাদের এখানে বলা আছে কি যে 10 তারিখ হইতে 30 তারিখ লেনদেনগুলোর জাবেদা তৈরি করতে হবে। তাহলে 10 তারিখের লেনদেন আমাদের কি আছে, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দিলে টাকাটা কে পায়, ব্যাংক পায় 2018 জানুয়ারি 10। তাহলে জাবেদা হবে কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে কত টাকা জমা দেওয়া হয়েছে 10,000 টাকা, তাহলে ডেবিটে আমরা লিখব 10,000 টাকা, ক্রেডিটে লিখব 10,000 টাকা। এরপরে আছে কয় তারিখ, জানুয়ারি 15 তারিখ অগ্রিম 1,000 টাকা চেক পাওয়া গেল। তাহলে চেক পাওয়া ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট টাকা চেকটা পাচ্ছি আমরা কবিরের কাজটা পাচ্ছি, তাহলে কবির হিসাব, কবির হিসাব ক্রেডিট। কত টাকা চেক পাইছি আমরা 18,000 টাকা, 18,000 টাকা ডেবিট, 18,000 টাকা ক্রেডিট। তাহলে কবির কাছে চেক পাওয়া মানে কি ব্যাংক হিসাব ডেবিট, কবির হিসাব ক্রেডিট। এরপর আছে ব্যাংক হইতে 20 তারিখ, ব্যাংক হইতে অফিসের জন্য 12,000 টাকা। তাহলে ব্যাংক হইতে অফিসের জন্য 12,000 উত্তোলন করে জাবেদা হবে কি যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 12,000 টাকা। এটা গেল আমাদের অফিসের প্রয়োজনে উত্তোলন। এরপরে আছে কি যে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কত 2,000 টাকা। তাহলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন আবার আমরা তারিখ লিখব কত 20 তারিখ, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব
ক্রেডিট 2000 টাকা। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম কি, যে অফিসের প্রয়োজন উত্তোলন করলে দাঁড়াতে হয় কি, যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর এটা যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করা হয় সেই ক্ষেত্রে হয় কি, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এটা আবার একসাথে আমরা লিখতে পারি কিভাবে, যে নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে আমাদের আছে 30 তারিখ। 30 তারিখ বলা আছে কি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা। তাহলে যাবে হবে কি, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ক্রেডিট কত টাকা, 500 টাকা। সর্বশেষ যে লেনদেন আছে সেখানে কি বলা আছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা যাবে হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 300 টাকা। তাহলে আমরা কি করলাম, 10 তারিখ থেকে 30 তারিখ লেনদেনগুলো কি জাবেদা তৈরি করলাম। যে প্রথমে ছিল কি, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, জাবেদা হলো কি ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এরপর কি কবিরের কাছ থেকে 18,000 টাকা চেক পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, তার কাছ থেকে চেক পাইছি কবির হিসাব ক্রেডিট। এরপর 20 তারিখ আছে কি, অফিসের প্রয়োজনে ব্যাংক হইতে উত্তোলন 12,000 টাকা, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন কত টাকা, 2,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর 30 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তারপরে সর্বশেষ লেনদেন আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 300 টাকা, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই গেল আমাদের যাবে 10 তারিখ থেকে 30 তারিখে লেনদেনগুলো যাবে। এখন আমরা কি করব, যে কন্টাইন্ট কোনগুলো, কন্টাইন্টে আমরা জানি কি, যে লেনদেনগুলো নগদান হয়ে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশেই বসে সেই লেনদেনগুলোকে সাধারণত কি বলা হয়, কন্টাইন্টে বলা হয়। অর্থাৎ এই কন্টাইন্টের দ্বারা কি হয়, দুইটি হিসাব খাতকে প্রভাবিত করে, মানে এক হিসাব খাত কিছু টাকা কমে অন্য পাশে কিছু টাকা বৃদ্ধি পায়। তো আমাদের অঙ্কে ছিল যে কন্টাইন্টের পরিমাণ কত। তো এখানে আমাদের প্রথমেই আছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, 2018 জানুয়ারি 10, ব্যাংকে জমা 10,000 টাকা। এরপরে লেনদেন আছে কি, অফিসের প্রয়োজন উত্তোলন, সেটা কত টাকা, 12,000 টাকা। এটাও কন্টাইন্টে। অফিসের প্রয়োজন উত্তোলন, অফিসের প্রয়োজন উত্তোলন 12,000 টাকা। 12 আর 10 22,000 টাকা। এটাই আমাদের ক নাম্বার রয়েছে কি, যে মোট কন্টেন্টের পরিমাণ কত। তাহলে আমাদের কন্টেন্টের পরিমাণ হলো 10,000 যোগ 12,000, এই 22,000 টাকা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর সামনে তোমাদের আবার 3 ঘোড়া নগদান আমি শেখাবো। ধন্যবাদ সবাইকে।